গাবতলী হাটে আমরা দেখতে পাচ্ছি একটা বাহুবলী গরু এসেছে। বাহুবলী 2-তে একটা যুদ্ধ পরিচালনা করেছিল যে গরুটা দিয়ে, সেই গরু যেটাকে বলা হয় মহারাষ্ট্রের কাংরাজ গরু। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফেয়ার, বিশেষ করে চিটাগাং ক্যাটেল এক্সপো, ঢাকা জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী, এরপরে বগুড়া, সব জায়গায় দেখেছিলাম এরকম বড় শিং-আলা কিছু গরু। এবং বড় বড় খামারগুলোতে আমরা দেখেছি এই বড় শিং-আলা গরুগুলো মূলত খামারেই বেচা কিনা হয় একটু উচ্চ মূল্যে। সেরকম একটি গরু আমরা এই গাবতলী হাটে চলে এসেছে শেষ সময়ে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা কোন খামারের গরু? এটা খামারের না, ঘরের গরু। ঘরের গরু? ঘর, ওইটা আমার ঘরেই। খামার মানে ওটা আমার নিজ বাড়িতে থাকা হয়, এখানে লালন করা হয়, তো মানুষ এটাকে খামার বলে, কিন্তু আমি শখে পালি। শখে পালেন না? এই গরু আসলে শখেই পালে। জি, এগুলো তো কেউ বাণিজ্যিক ভাবে পালন করে না, বা এটা অন্য রেটে আর কি গরু লালন পালন হয় না, বেচা কিনা হয় না। এই গরু হলো সৌন্দর্য, আমরা কুরবানি দিয়ে একটা সুন্দর পশু। আল্লাহ রাজি খুশি করার জন্য অ্যাকচুয়ালি আমরা কোরবানিটা করি, যাতে আল্লাহ যাতে আমাদের রাজি খুশি হন, এই কারণে কিন্তু কোরবানি দেওয়া, তাই না? তো অ্যাকচুয়ালি কোরবানির পশু কিন্তু মিট কোয়ালিটি হিসাব করা হয় না, সৌন্দর্য এবং আল্লাহ রাজি খুশি, যে আল্লাহ আমার অন্তরে এটা মহব্বত আছে, ভালোবাসা আছে, এটার প্রতি আমার কোরবানি দিতেছি আমি আল্লাহর রাজি খুশির জন্য। এই গরুটার আপনি কেমন দাম আশা করছেন হাটে? এইটা আমি আস্কিং হচ্ছে 12 লাখ টাকা, আমি 10 লাখ টাকার আশেপাশে হলে দিয়ে দিব। আর যদি কারো কথা বেশি ভালো লেগে যায় আর আমার কথার সাথে যদি মিলে যায়, তাহলে আমি আর একটু কম করে হলেও দিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটার লাইভ ওয়েট আছে হচ্ছে 8.5 কেজি প্লাস। আমার কাছে এটা 1 বছর প্লাস আছে, ধরেন 1.5 বছর ধরে আমি এটা পালতেছি। 1.5 বছর। এই যে আপনারা আশেপাশে যারা আছেন, ইচ্ছা করছেন একটু শিঙে হাত দেই, এটা হাত দিই, কারণ এটা একটা ইন্ডিয়ান গরু, ঠিক আছে? এর যে বড় শিং, যদি একটা বাড়ি কাউকে মারে, সে কিন্তু 1-2 মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। আপনারা ছবি তোলেন, একটা সুন্দর জিনিসের ছবি সবাই তোলে, ঠিক আছে? একটু দূরে আসেন, বড় ভাই আসেন। এই যে আমার ভাই একটা চমৎকার সুন্দর কাংরাজ গরু নিয়ে এসেছে হাটে, কেমন দাম হওয়া উচিত? এখন বাজারের তো অনুযায়ী, বাজার না, আপনি জিনিসটার প্রতি সৌন্দর্য হিসাবে এটার কত দাম হওয়া উচিত বলেন, আপনারাই বলেন। আইডিয়া নেই আপনি কত চান? আমার আস্কিং হচ্ছে 12 লাখ টাকা। এখন 10 লাখ টাকার আশেপাশে আমি কারো কথা ভালো লাগলে আমি দিয়ে দিব। কেউ যদি শৌখিন লোক থাকে, আল্লাহ রাজি খুশি করার জন্য দিতেছে কোরবানিটা, তাকে আমি দিয়ে দিব। আর যদি বিক্রি না হয়, আমার কোনো সমস্যা নাই, আমি এটা রেখে দিব, আমার আদরের গরু। এবং বেসিক্যালি এটা আমি বিক্রির জন্য আনছি এবং প্রদর্শনীর জন্য আনছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এই গাবতলীর হাটে সেকেন্ড পিস নাই। গাবতলী কেন, কোনো হাটে আপনি সেকেন্ড পিস আছে নাকি একটু দেখেন? আছে, আমি শুনছি 2-1টা হাটে উঠছে, কিন্তু গাবতলী আশেপাশের হাটগুলোতে সেকেন্ড পিস পাবেন না। সুন্দর আছে না? দেখি গরুটা সুন্দর আছে না? কি গরুটা কি সুন্দর? অনেক সুন্দর, কি সুন্দর গরুটা, সুন্দর। গরুটার নাম কি? ওটার নাম তো জানা হয়। কাংরাজ। এটা হলো ইন্ডিয়ার মহারাষ্ট্রের কাংরাজ। বাহুবলী সিনেমা দেখছেন? বাহুবলী সিনেমা 2-তে দেখছেন এই গরুতে যুদ্ধ করছিল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হ্যাঁ, সিংহের দাম 5 লাখ, গরুর দাম তাহলে আরো 5 লাখ, মাংসের দাম 5 লাখ। ভাই বলছেন সিংহের দাম 5 লাখ আর মাংসের দাম 5 লাখ, এলো 10 লাখ। মাশাআল্লাহ, আমরা এই যে ভাইয়ের গোটা দেখলাম, এটা কিন্তু আমি অ্যাড্রেসটা বলি, আপনারা যারা গাবতলীর হাটে ঢুকবেন, মেইন গেট দিয়ে ঢুকে চলে আসবেন ফাহিম এন্টারপ্রাইজের যে ডুগা, সে ফাহিম এন্টারপ্রাইজের ডুগার এখানেই আছে এই কাংরাজ বড় সিংহের গরুটি। আপনারা যারা একটু সুন্দর গরু খোঁজেন, ভালো গরু খোঁজেন, একটু শৌখিন গরু খোঁজেন, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের এই গাবতলীর হাটে কিন্তু এখনো প্রচুর গরু আছে। মেরা দেয়া গরু নাই, তারপরে দিয়াবাড়িতে ছোট গরু নাই, দিয়াবাড়ি বিশাল বড় হাট, সে হাটে কোনো ছোট গরু নাই। খামারের হালকা কিছু 600 কেজি 700 কেজি ওজনের কিছু শাহিওয়াল গরু আছে, আর মাঝারি সাইজের গরুও নাই। পুরো দিয়াবাড়ি হাট ফাঁকা। এখন গরু আছে গাবতলীর হাটে, গরু আছে, প্রচুর গরু আছে, অনেক বেশি গরু আছে। যাদের আপনারা গরু সংগ্রহ করতে চান, আমি মনে করি গাবতলী হাটে চলে আসুন। এখন ভালো গরু, সুন্দর গরু, বড় গরু
এগুলো কেবলমাত্র গাবতলির হাটে আছে, অন্য কোনো হাটে কিন্তু গেলে পাবেন না। শুধু শুধু আপনার সময় চলে যাবে এবং সময় গেলে পরে আবার লাস্টে গিয়ে আপনি গরু খুঁজে পাবেন না। তাই আবারও আহ্বান জানাচ্ছি, যারা বড় গরু, সুন্দর গরু এবং একটা দেখার মতন একটা সুন্দর প্রাণীকে আপনারা কুরবানি করবেন খুঁজছেন, চলে আসুন গাবতলি হাটে। আরেকটা কথা, যে আমার এই গরুটা আর কি কেনা লাগবে না, আপনারা এসে খালি একটু দেখেন গরুটা, তাহলে মন ভরে যাবে ইনশাল্লাহ। দেখে দেখে সেলফি তোলেন, আছে না, আমরা কিন্তু সেলফি তোলাকে নিরুৎসাহী করি, কিন্তু এইবার গরুটা দিয়ে সেলফি তুলে ফেসবুকে দেন। Actually কিন্তু আমি বেশি আর কি টার্গেট করে আসছি এটা প্রদর্শনীর জন্য, বিক্রি হলে হবে, কিন্তু আমি আনছি এটা প্রদর্শনীর জন্য, মানুষ যাতে দেখে, একটু ভালো লাগে তাদের, ঈদ একটা আমেজ আনতে চাই আমি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ঈদ মুবারক। আর কয়েক ঘন্টা বাকি আছে ঈদের, তাই না? তাহলে ঈদ মুবারক বলে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই আমরা একটু জোরে বলি ঈদ মুবারক, তাই না? আগামী কালই আমাদের ঈদ, আমরা সবাই একটু জোরে বলি ঈদ মুবারক। ঈদ মুবারক।